This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর বাংলাদেশের খবরে তো নজর রাখতেই হবে, সেখানেও তো একটা গুরুত্বপূর্ণ খবর, কারণ আজকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হতে চলেছে। যে জামিনের আবেদন নিয়ে বারবার টালবাহানা হয়েছে এবং তার জামিন স্থগিত করে দেওয়া হয়েছে, আজ বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস তার জামিনের আবেদনের শুনানি। বাংলাদেশ হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হবে। গ্রেফতারির ৫৫ দিন পার হয়ে গেছে এবং এই ৫৫ দিন পর চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলায় উচ্চ আদালতে শুনানি। গত ২৫শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ, আর সেই থেকেই জেলবন্দি অবস্থায় রয়েছেন সন্ন্যাসী। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, সূত্র মারফত ঠিক এমনই খবর পাওয়া যাচ্ছে। তার আইনজীবীদের উপর হামলা করা হয়েছে, হুমকি, হুঁশিয়ারি, আইনি জটে বারবার পিছিয়ে গেছে চিন্ময়ের জামিন আবেদনের শুনানি। আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। একটু ডিটেল জানবো সুমনের কাছ থেকে, যে সুমন, আজকে কি হতে চলেছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি? আজও কি পিছিয়ে যেতে পারে নাকি আজকে সেই শুনানিটা ঘটবে? দেখো, এখনো একটা ধোঁয়াশা কিন্তু রয়েছে, কারণ গতকালকে আমরা দেখেছি যে বাংলাদেশ হাইকোর্টে যে জামিনের জন্য আবেদন করা হয়েছিল, গতকালকে মামলাটা লিস্ট হয়েছে এবং দুজন বিচারপতি এই মামলার শুনানি করবেন। ৩০৬ নম্বরে মামলাটা লিস্টেড আছে। ফলে তার আইনজীবী মনে করছেন যে আজকে বা এই সপ্তাহে মামলাটা হওয়ার কথা আছে, জামিনের শুনানি হওয়ার কথা আছে। তবে সনাতনী যে জোট রয়েছে বাংলাদেশে, সেই সনাতনী জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে যেখানে যেখানে তাদের মন্দির মঠ রয়েছে সেখানেই যেন সকলেই চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা করেন। ফলে আজকে কিন্তু বাংলাদেশ হাইকোর্টের দিকে সকলের নজর থাকবে, কারণ একের পর এক মামলার শুনানি হয়েছে, জামিনের শুনানি হয়েছে। কখনো বিচারপতি সরে গেছেন কোর্ট থেকে, কখনো আদালতে আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তুল কালাম কাণ্ড বেরিয়ে গেছিল চট্টগ্রামের আদালতে, কিন্তু আজকে সেই চট্টগ্রামের আদালতে যখন জামিন নামঞ্জুর হয়ে যায়, তারপর কিন্তু বাংলাদেশ হাইকোর্টে তার আইনজীবীরা মামলা দায়ের করেন। আমাদের সঙ্গে থাকো, তুমি নজর রাখো, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রাধারমন দাস রয়েছেন আমাদের সঙ্গে, ভাইস প্রেসিডেন্ট, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাধারমন বাবু, TV9 বাংলা আপনাকে স্বাগত। দেখুন, আজকেও কিন্তু সেই টালবাহানার দিন, আজকেও কিন্তু একটা চিন্তার দিন রয়ে যাচ্ছে, কারণ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন আজকে কি শুনানি হতে পারে? আপনার কি মত? আমরা অনেক আশায় রয়েছি। আজকে ৩০৭ নম্বর আইটেম রয়েছে, আর আমরা এটাই আশা করি কি আজকে হাইকোর্ট ওনাকে বিচার দেবে। আমরা জানি কি ৫৫ দিন হয়ে গেছে, ৫০ থেকে বেশি দিন হয়ে গেছে উনি জেলে রয়েছেন, আর সবাই জানে কি যেটা ওনার উপরে মিথ্যা কেস করা হয়েছে, এটা কিছু ভিত্তি নেই। আমরা এটাই আশা করি কি আজকে হাইকোর্ট ন্যায় দেবে আর ওনাকে আজকে জামিন দেবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম, কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস ছিলেন আমাদের সঙ্গে।